সম্প্রীতির বার্তা দিয়ে সরস্বতী পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিভিন্ন গাছের চারা প্রদান ভাতারের নাসিক গ্রামে ব্লাড ব্যাঙ্কগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেমিয়া সহ মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে সরস্বতী পূজাকে সামনে রেখে ভাতার ব্লকের নাসিকগ্রাম শিবগোষ্ঠী ক্লাবের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় নাসিকগ্রাম শিবগোষ্ঠী সরস্বতী পুজো তৃতীয় দিনে নাসিকগ্রামের শিবগোষ্ঠী সরস্বতী পূজার প্রাঙ্গণে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে সৌমিত্র রায়, স্বরূপ হাজরা, বিলাস সামন্ত, বিশ্বরূপ রায়, সুব্রত রায়রা জানান, ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমূর্ষ রোগীদের সাহায্য করতেই রক্তদান শিবির। এই বছরে এই রক্তদান শিবির 10তম বছর। এই রক্তদান শিবিরে মহিলা সহ 60 জন মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেন। বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা। বিশ্ব উষ্ণায়নের জন্য পরিবেশ রক্ষার্থে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, সম্প্রীতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের প্রত্যেকের হাতে আম, পেয়ারা, কাঁঠাল সহ একটি করে গাছের চারা, গোলাপ ফুল ও সার্টিফিকেট তুলে দেন উদ্যোক্তারা। এই শিবিরে উপস্থিত ছিলেন নাসিকগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এক রক্তদাতা মহিলা সুলতা রায় ও উদ্যোক্তাদের প্রধান কর্মকর্তা সৌমিত্র রায় আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কি প্রোগ্রাম হচ্ছে? আজকে নাসিকগ্রাম শিবগোষ্ঠী আয়োজিত ব্লাড ডোনেশন ক্যাম্প নাসিকগ্রাম শিবগোষ্ঠী ক্লাবের সামনে আয়োজন করা হয়েছে। কতজন মানুষ রক্ত দিলেন? 50-এর বেশি মানুষ রক্ত দিচ্ছে, মহিলা সহ। এই রক্ত দেওয়ার উদ্দেশ্যটা কি? রক্ত দেওয়ার উদ্দেশ্য, এখন বর্তমানে রক্তের ক্রাইসিস আছে, যার জন্য আমরা যাতে বহু মানুষ থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, হিমোফিলিয়া এইসব ডাইরেক্ট রক্তের প্রয়োজন, রেগুলারের ভিত্তিতে রক্তের প্রয়োজন, সেই সাপ্লাই যাতে আমরা দিতে পারি, আমরা কিছুটা নাসিকগ্রাম শিবগোষ্ঠীর ছেলেরা আয়োজন করে যে কিছুটা সাহায্য যাতে এই ব্যাপারে আমরা করতে পারি। কত বছর এই রক্তদান শিবির হচ্ছে? রক্তদান শিবির মোটামুটি 10 বছর ধরে চলছে। আর পুজোটা কত বছর হচ্ছে? পুজোটা 34তম বছর এই বছর। এই রক্ত কাদের হাতে তুলে দিলেন? এই রক্ত তুলে দেওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের হাতে আমরা তুলে দিচ্ছি। মানে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য কি দিলেন? আমরা একটা করে প্রত্যেক রক্তদাতাকে একটা করে বৃক্ষ দেওয়া হচ্ছে, চারা গাছ। এবং এই চারা গাছ এখন এই বর্তমান গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে যে কিছুটা হেল্প করবে, চারা গাছটা যদি বড় হয় সেখান থেকে অনেকটাই উপকৃত হবে, উষ্ণায়ন প্রক্রিয়া কিছুটা অন্তপক্ষে থামবে, পরিবেশ রক্ষা হবে। তা এই রক্তদান শিবির কি আবার করা হবে? আবার করা হবে। আমাদের মোটামুটি বছরে একবার তো হচ্ছে, দুবারও করা হয়। আরও কি সামাজিক কাজ হয় এই ক্লাবের মাধ্যমে? বিভিন্ন রকম সামাজিক কাজ এখানে করা হয়। এখানে গরিব মানুষের বিভিন্ন রকম সাহায্য, বা করোনার সময় বিভিন্ন রকম এই গরিব মানুষদেরকে সাহায্য করা হয়েছিল। আর স্বাস্থ্য শিবির করা হয়েছে আগে, এই সরস্বতী পূজা উপলক্ষে আই ক্যাম্প করা হয়। এইগুলো আমাদের এখানে করা হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম সৌমিত্র রায়, আমি শিবগোষ্ঠী ক্লাবের প্রেসিডেন্ট। এই রক্তদানের মাধ্যমে, রক্তদান শিবিরের মাধ্যমে এলাকাবাসী এবং রক্তদাতাদের কি বার্তা দিচ্ছেন? এটা সম্প্রীতি, একটা ভ্রাতৃত্ব সম্প্রীতির আমরা বার্তা দিচ্ছি যে এরা ভালো উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং এটা তাদেরও একটা নোবেল কাজ, এটা তারাও নিজেরাও উৎসাহিত হচ্ছে এই ব্যাপারে। আপনার নাম কি বললেন? সৌমিত্র রায়। এই মানে উদ্যোক্তাদের মধ্যে একজন আপনি? হ্যাঁ, প্রেসিডেন্ট ক্লাবে। বাড়ি নাসিকগ্রাম। এখন কোথায় এসেছেন? আমি নাসিকগ্রাম শিবগোষ্ঠী ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি। আপনি ব্লাড দিলেন এখানে? হ্যাঁ, দিলাম। স্বেচ্ছায়? হ্যাঁ, স্বেচ্ছায়। এটা নিয়ে কতবার দিলেন? এই প্রথম দিলাম। প্রথমে কোনো অসুবিধা হচ্ছে? না, কিছু অসুবিধা হয়নি। ব্লাড কেন দিলেন? রক্ত মানুষের প্রাণ বাঁচায়, এই জন্য। ব্লাড দিয়ে নিজেকে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। নিজে গর্বিত বোধ মনে হচ্ছে? হ্যাঁ। মানে ব্লাড দিয়ে খুব আনন্দ উপভোগ করছেন? হ্যাঁ, ভীষণ আনন্দ হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হলে আপনি দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, উদ্যোক্তারা, ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোক্তারা আপনাকে উৎসাহিত করার জন্য কি দিলেন? আমাকে চারা গাছ দিয়েছেন হাতে ওনারা। এই গাছটা নিয়ে গিয়ে কী করবেন আপনি? এই গাছটা নিয়ে গিয়ে আমি বাড়িতে বসাবো, কারণ গাছ তো একটি গাছ, একটি প্রাণ। হ্যাঁ, গাছ তো পরিবেশ দূষণ রোধ করে, সেই জন্য গাছটাকে বড় করে হ্যাঁ পরিবেশ রক্ষা করবে। হ্যাঁ, পরিবেশ রক্ষা করার জন্য গাছটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে বসাবো। পেয়ে খুশি? হ্যাঁ, ভীষণ খুশি। কি নাম আপনার? সুলতা রায়। বাড়ি নাসিকগ্রাম। এখানকার গৃহবধূ? হ্যাঁ, এখানকার গৃহবধূ।